জাতীয় দলের হেড কোচ বাছাইয়ে আরও কিছুটা সময় প্রয়োজন। যে শর্ট লিস্টটা তৈরি হয়েছে সেখান থেকে জুম মিটিংয়ে তাদের সাথে কথা বলছেন খোদ বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, এবং সেই সাথে এই কোচদের বেতন কাঠামো কেমন হবে সেটাও সাহায্য করতে প্রস্তুত আছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হামজা জামালদের নতুন কোচের নিয়োগ ঘিরে জোরালো হচ্ছে বাফুফের তৎপরতা। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। কোচদের কিন্তু এখনো আমাদের সাক্ষাৎকার চলছে, তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1 দিন লাগবে। ন্যাশনাল ম্যানেজমেন্ট সম্মানিত প্রেসিডেন্ট উনি এই সাক্ষাৎকারগুলো নিচ্ছেন। রোজারিও মিশেল যে আছে উনি 25 কি 30 হাজার ডলার চেয়েছে। কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। বৈঠকে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ, কোচের বেতন কাঠামো এবং ফুটবল অবকাঠামোর উন্নয়ন নিয়েও হয়েছে আলোচনা। বর্তমান বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্যে কেউ কেউ বেশ বড় অঙ্কের বেতন দাবি করেছেন। ক্রিস কোলম্যান চেয়েছেন প্রায় $26,000 আর রোজারিও মিকেল চেয়েছেন $25 থেকে $30,000 পর্যন্ত। তবে কি সহায়তা দেবে মন্ত্রণালয়? সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে, তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি সবসময় পাশে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, পছন্দের কোচের বেতন যদি বাফুফের আর্থিক সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে প্রয়োজনীয় সহায়তা দেবে মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য দেশের ফুটবলের উন্নয়নে সেরা কোচকে দায়িত্বে আনা। আমি বলেছি যে আপনারা শর্ট লিস্ট করে এনে যেটা আমাদের বেস্ট পসিবল যাকে মনে হয়, দেন আমরা বসে ফাইনাল করে যার প্রোফাইল ভালো বা যার সফলতার একটি ভালো অবস্থান রয়েছে সেই জায়গা থেকে আমরা আসলে কোচটি সিলেক্ট করতে চাই। প্রাথমিকভাবে বাছাই করা 11 জন কোচ থেকে 2 থেকে 3 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর আলোচনার ভিত্তিতে দেয়া হবে নিয়োগ। এদিকে শুধু কোচ নিয়োগ নয়, ফুটবল অবকাঠামো উন্নয়নেও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা।